হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার জানালা? কিন্তু তো এখানে আজকে আমি বানিয়েছি একটা চকলেট পাউন্ড কেক, আর একদম খুবই ময়েস্ট একটা কেক, খেতে কিন্তু অসম্ভব মজার। তো চলো দেখা যাক কিভাবে বানালাম আমি এই মজাদার ময়েস্ট চকলেট কেকটা। তো আসো দেখে নেই। এখানে আমি 1/4 কাপ দুধ আর 1 চামচ ভিনেগার দিয়ে এটাকে একটু মিক্স করে বাটার মিল্ক করে রেখে দিচ্ছি এক সাইডে আর কি। এটা পরে কেকে ব্যবহার করবো। আর একটু সব উপকরণগুলো আমার কেকে যা যা লাগবে আজকে সেগুলো আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি একসাথে। এবার আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। এখানে আমি ডিমটাকে ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিব। ডিমটা দিয়ে দিলাম। তারপর এখানে আমি এখন চিনি ব্যবহার করব। আর আমি যেতে 2 কাপ ময়দা ব্যবহার করি, তার জন্য আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করছি। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নিয়ে নিবা। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ রেগুলার রান্নার তেলটা। রান্নার তেলটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণের কোকো পাউডার। যেহেতু এটা চকলেট কেক, তো কোকো পাউডার তো লাগবেই। তো দিয়ে দিলাম কোকো পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং সোডা। এটা কিন্তু বেকিং পাউডার না, আর এটা বেকিং পাউডার। এখানে 2 টিস্পুন পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন কফি পাউডার। এটা চকলেট কেকে দিলে ভালো একটু হয়। তারপর দিয়ে দিচ্ছি বাটার মিল্কগুলো, যেটা ফার্স্টে রেডি করে রেখেছিলাম, 3/4 কাপ বাটার মিল্ক। আর এখানে দিয়ে দিচ্ছি রান্নার তেলটা, সয়াবিন তেল আর কি, যেটা এগুলো রান্না করি আমরা। তারপর এটাকে ব্লেন্ড করে নিয়ে এসেছি। আর এই তো ব্লেন্ড করার পরে এই অবস্থা। এখন মিক্সিং করতে হবে। তো এটাকে আমি একটু বলে ট্রান্সফার করে নিলাম। এবার এটা একটু কোনো হুইক্স দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এখন ময়দা দিয়ে এটাকে মিক্স করে নিবে একদম মসৃণ একটা স্মুথ মিক্স হওয়া পর্যন্ত আর কি। সব ময়দাগুলো দিয়ে এটাকে আমি মিক্স করে নিলাম। তারপরে এখানে আমি একটা 10 ইঞ্চি সাইজের মোল্ড নিয়ে নিয়েছি। নিচে একটা লেখালেখি পেপার দিয়ে দিয়েছি তেল ব্রাশ করে। তারপর কেকের যে ব্যাটারটা সম্পূর্ণটা আমি এটার ভিতরে দিয়ে দিয়েছি। আর উপর থেকে কিছুটা চকলেট চিপস দিয়ে দেবো। এটা একেবারেই অপশনাল, যদি বাসায় থাকাতে দিতে পারেন, বেশি চকলেটই হবে, না থাকলে কোনো সমস্যা নাই। তো এই তো চকলেট চিপসগুলো দিয়ে নিলাম। তারপর একটা ফ্রিজিটেড পাতিলা, এখানে আমি এটা আমার রোস্টেড পাতিল একটু ছড়ানো, এটাতে আমি আজকে কেকটা বেক করবো। তো এটাকে আমি আগের থেকে একটু ফ্রিট করে রেখেছিলাম। এটার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবং কেকের মোলটা এখন এটার ভিতরে দিয়ে দিব। আর এটা দেওয়ার পরে এটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এটা কিন্তু খাওয়া বেটা হয়ে যায় এটা থেকে। আর চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। বেশি জাল করলে কেকটা পুড়ে যাবে, ঠিকঠাকভাবে হবে না। দেখতেই পাচ্ছেন কতটা লো আছে দেওয়া আছে আমার কেকের পাতিলাটা। আমার এই কেকটা হতে সময় লাগছে 55 মিনিট, প্রায় 1 ঘন্টা আর কি বলতে পারেন। তো আপনাদের চুলোর আঁচের উপর ডিপেন্ড করে। আমার চুলোর সাইডে একটা সাইডে চুলোর আগুনটা কম উঠতেছিল, তার জন্য দেখেন এক সাইড কিন্তু একটু চুকসানো আছে, বাকি সাইডটা কিন্তু ঠিকঠাক আছে। তো যাই হোক, একটু ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে মোল্ড আউট করে নিব। মোল্ড আউট করার জন্য আগে আমি কেকের সাইডগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু এটার সাইডে কোনো পেপার দেওয়া ছিল না, তার জন্য একটু ছাড়িয়ে নিতে হবে, তা না হলে এটা বের হবে না। তো সাইডগুলোকে ছাড়িয়ে নিলাম। এখন যেটাকে আমি বের করে নিব কেকটা। এই তো কেকটাকে বের করে নিয়েছি। এখন আমি একটু স্লাইস করে নেব কেকটার। তো এখানে ফার্স্টে 3টা স্লাইস করে নিচ্ছি, তারপর এটা পিস পিস করে নিব। আর কেকটা কিন্তু দেখছেন কত লোভনীয় হয়েছে। একেবারে চকলেট একটা কেক, একদম যে দোকানে থাকে না মাফিন কেকগুলো, একেবারে সেম টেস্ট হবে। এই তো এবার আমি এটাকে পিস করে নিব। আর কারণ দেখিয়ে তো বুঝতে পারছেন কত ইজিলি কেটে যাচ্ছে। একদমই সফট ময়েস্ট একটা কেক আর কি, মুখে দিলেই একদম কি শান্তি। তো যাই হোক, কেমন লাগলো আপনাদের কাছে আমার এই কেকের ভিডিওটা অবশ্যই জানাবেন কিন্তু। আর এভাবে বানিয়ে রাখলে আর কেকটা কিন্তু যেদিন বানাবেন তার পরের দিন আরও বেশি টেস্টি হয়ে যায়। তো বাসায় বানালে অবশ্যই জানাবেন। কেকে ট্রাই করেছিলেন এই কেকটা অল্প উপকরণে এত মজাদার একটা চকলেট কেক, বাচ্চাদের টিফিনের জন্য একদম বেস্ট হবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটাকে ফলো করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।